তো হ্যালো গাইস, তো দেখো ফাইনালি কিন্তু অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও শুট করছি। মানে প্রায় এক সপ্তাহ 7-8 দিন মতো তো হবে যে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তোমরা দেখেইছো। কারণ সত্যি কথা বলতে না, যা পরিমাণে গরম পড়েছে আর মানে শরীর পুরো অসুস্থ হয়ে গেছিল, আর গরমে ঠিকঠাক করে কাজও করতে পারছিলাম না, সেজন্য কোনো রকম ভিডিও করা হয়নি। আর সত্যি কথা বলতে আমি জানি যে আমার ভিডিওটা প্রত্যেকটা কন্টেন্ট একই রকমের, কারণ আমরা সত্যি কথা বলতে দেখো সংসারে কাজ বাজ ছাড়া আমার সেরকম সেরকম কোথাও যাওয়া হয় না, সেজন্য আমার ভিডিওর মধ্যে এইসব জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু এখন থেকে কিন্তু চেষ্টা করবো একটু অন্য ধরনের ভিডিও পোস্ট করার, আর প্রত্যেক দিন যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি সেটাও আমি দেখবো, নজর রাখবো, ঠিক আছে? মানে চেষ্টা করবো, এটাই বলতে পারি। আর এখন থেকে চেষ্টা করছি যে আলাদা রকমের কিছু ভিডিও পোস্ট করার, যেগুলো তোমাদের ভালো লাগবে, কিছু মজাদার, কিছু হাটকেসে। তো ঠিক আছে, তো তোমরা আমাকে একটু প্লিজ একটু সাপোর্ট করো। আর আজকের তো এখান থেকে সকালটা শুরু হয়েই গেছে, মানে বড়ি দেওয়ার কাজটা শুরু হয়েই গেছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। কাজটা শুরু হয়ে গেছে, তো চলো বড়ির কাজ আপাতত শুরু করি। হ্যাঁ, আর এদিকে দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। দেখো আর একটা মোচা চলে এসছে আমাদের কাছে। এদিকে একটা, আর ওদিকে তো কলার কাঁদি হয়েছে, ওইদিকে আর একটা কিন্তু মোচা ধরেছে, আর এই একটা মোচা, এই দেখো। তো কলা গাছ লাগিয়েছিলাম, পরপর যে এত কলার কাঁদি হবে আর এত কলা খেতে পারবো আমি তো বুঝতে পারিনি। এই এই এখন যে এই কলাটা হচ্ছে তোমার কাঁঠালি কলার গাছ, ঠিক আছে? তো কাঁঠালি কলা হলে তো খেতেই পারবো, খুবই মজা। তো ফাইনালি দেখো বড়ি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো আপাতত কাজটা শুরু করি, তারপরে তোমাদের সাথে আমার সত্যি শেয়ার করবো। তো দেখো বইটরি দেওয়ার পরে কিন্তু এখন একটা লম্বা রেস্ট নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আজকের ওয়েদারটা অতটাও ভালো না, মানে রোদ আছে ঠিকই, কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ঝড় বইছে বাইরে, এরকম হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা আছে বলে মানুষ বেঁচে রয়েছে, যদি হাওয়াটা দেওয়া বন্ধ করে না, মানুষ টপ টপ করে ওপরে চলে যাবে। কারণ যে পরিমাণে যে কদিন গরম পড়েছে, বৃষ্টির তো নাম নিশানা নেই, হাওয়াটা আছে বলে তাও একটু শান্তি। তো যাই হোক, হাওয়া যেহেতু রয়েছে সেই জন্য বইটা টানতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 12:30টার মতো বাজে। তো এখন বড়ি উঠে গেছে, তো চলো আগে বই টড়িগুলো ঢেলে নিই, তারপর আবার ঘরে গিয়ে তোমার সাথে কথা বলছি। কারণ বাইরে মানে হাওয়া থাকুক আর যাই থাকুক, রোদের কাছে কেউ পারবে, সবাই বলো। তো যাই হোক, বেশি বকবক করবো না, চলো আগে বইটা ঢেলে নিই। তো দেখো ফাইনালি কিন্তু এখন 3 বাজে চলে এসেছি ঘরে, আর এসে কিন্তু এখন বসে পড়েছি লেবুর জল বানাতে, কারণ এই গরমে লেবুর জলটা ছাড়া আর কিছু মাথায় আসছে না। কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো প্রত্যেকদিন ভালো না, বলো? আর আমরা এই বছর গরমে সত্যি কথা বলতে সেরকম কোল্ড ড্রিঙ্কস খেলামই না, তাই না বলো? আগের বছর যা কোল্ড ড্রিঙ্কস খাওয়া খাইছি, খেয়েছি এবছর সেরকম খাইনি এই বছর। সেই পয়লা বৈশাখের না কি এসে 2টো বোতল মানে দোকান থেকে দিয়েছিল, সেটাই যা খাওয়া হয়েছে, হিসেব তো এখনো পর্যন্ত কিনে সেরকম খাওয়া হয়নি, তাই না বলো? হয়েছে। এই দেখো আমার লেবু জল কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু একটু চিনিটা গলছে, আর চিনিটা গলবে তারপরে, তো একটু চিনিটা রয়েছে। আরে চিনি চিনি 8 ঘন্টা ধরে বজায় রাখছে। তো চিনিও বলবে তো, তো যাই হোক হয়ে তো গেছে। তো চলো আগে লেবু জলটা খেয়ে নিই। আর তোমরা কারা কারা লেবু জল খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর গ্লুকন্ডি না আমাদের এখানকার দোকানে পাওয়া যাচ্ছে না, যেতে হবে আবার সেই গরু ফাড়িতে, আমার ভালো লাগে না সেটা। তো যাই হোক, থাক লেবু জলটা খেয়ে নিই। তো দেখো ফাইনালি কিন্তু এখন স্নান করে খেতে বসে গেছি। আর আজ আমি দুপুরে একদম সিম্পল মেনু হয়েছে, সেটা হচ্ছে ভাত, এখানে রয়েছে পাট শাক ভাজা, আর রয়েছে উচ্ছে দিয়ে ভোলা মাছের ঝোল, আর আমাদের গাছের স্পেশাল শশা। গাইস দেখো কি মোটা আর কি সুন্দর। গৌতম 1 পিস নিয়েছে, আমার পাখি 1 পিস খাচ্ছে, আর 1 পিস মার জন্য রেখেছে। আর পাট শাক তো তুমি পুরো খায় নিলা। আরে পার্টসে অল্পই করছিল। অল্পই করছিল। ভাত দিদি তো যেহেতু পাখি তেতো দিয়ে ভাত খেতে পারবে না, সেই জন্য ও বলে গো একটুখানি ওর কাছে চেয়ে ওইটুখানি নিলাম, না তো ওটুখানি নিয়ে নিচ্ছিল খাচ্ছি খুঁচিয়ে। দেখো এই 1 বাটি পাট শাক ভাজা করছিল, আমি দেখে গেছি, ওর সব নেওয়া হয়ে গেছে। কি গো তুমি? হ্যাঁ, তোমার এসে ঝোল আছে, তারপরে পাতা ভাজা আছে, না, ওগুলো পাতা দাও। ভাজা খাবো না, পাতা ভাজা খাবো না, আমি পাট শাকই খাবো। শাকটা এমনি শাক খাই না, তার মধ্যে আজকে পেটটা খারাপ, তার জন্য শাক নিলাম, তাও নিয়ে এত কথা, ঠিক আছে? পরের দিন আর খাবো না। নকশা পারে খানিকটা করতে। তো যাই হোক, এই হলো আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, কারণ পাখি একটু খিদে পেয়ে গেছে, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। যতই তাড়াতাড়ি করি না কেন, সে খেতে খেতে 3টে, 3:30, 4টে এরকমই বেজে যায়। তো যাই হোক না কেন, এখন গরমকাল, কোনো অসুবিধা নেই। তো টাটা। তো দেখো ফাইনালি কিন্তু এখন বসে পড়েছি বড়ি প্যাকেট করতে, কারণ আমাদের হচ্ছে যারা বড়ি প্যাকেট করতে আসে তাদের শরীরটা খুবই খারাপ, তো সেজন্য ফোন করেছিল যে আসতে পারবে না। তো আজকে গৌতমে মার্কেটে যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, সেজন্য কালকে যেহেতু মার্কেটে যাবে, তো
তো সেই জন্য বড়িগুলো তো ভয় লাগবে। কালকেরও বড়িগুলো দেখো, এই বড়িগুলো কিন্তু কালকের, আজকের বড়ি ওই যে বাইরে শুকিয়ে গেছে। আর এদিকে গৌতম বসেছে মাপতে, আর আমার পাগ্যেও বড়ি ভরতে বসেছে। দেখো দেখো কত কাজ করে, তাই না? তাই তো আমি জানি তো, আমার শুধু অনেক কাজ করে, ঠিক আছে। তো যাই হোক না কেন, বেশি বকবক করবো না, প্রচন্ড গরম এখানটাতে, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো আগে বড়ি প্যাকেটটা করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বইটুটি করে ওঠার পরে কিন্তু এখন দেখছি জামাটা পুরো ভিজে গেছে, তাই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। আর এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ফুচকা খেতে, কারণ অনেক কদিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয় না। আর তারপরে মানু এসছে, মানে আমার বোন, তো বললো যে চ ফুচকা খেয়ে আসছি। তো ফাইনালি কিন্তু ফুচকার এখানে চলেও এসছি। তো এই দেখো ফুচকার দোকান, হ্যাঁ আসো, এই দেখো, হ্যাঁ আমি ফোন করে তোমাকে এক্ষুনি জানাচ্ছি। জানা দিয়ে খাও। তো দেখো ফাইনালি কিন্তু ফুচকা টুচকা খেয়ে এখন ঘরে চলে এসেছি। আর এখন যাব রুটি করতে, কারণ আমার তো রাত্রে এটাই কাজ। আর মানু এখন বাড়ি চলে যাচ্ছে। আর সব থেকে একটা বড় দুর্ঘটনা হয়েছে, সেটা হচ্ছে কি আমার মা পড়ে গেছিল, মানে পড়ে যায়নি, মানে পেশেন্টের যেহেতু কাজ করে, তো পেশেন্ট নামাতে গিয়ে কোনোভাবে তো হাতে লেগেছে। কালকে দিয়ে তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কান্নাকাটি করছিল। এখন আজকে ডাক্তার দেখিয়েছে, এক্সরে করাবে, তারপরে বোঝাবে যে হাড়টা ভেঙেছে কি না। আমার মনে হয় যত সময় হাড় যদি নাও ভাঙে, চিরফির হয়তো কিছু খেয়েছে, যার জন্য এত যন্ত্রণা করছে, নয়তো হয়তো এত যন্ত্রণা করতো না। তো কথা ছিল মাকে দেখতে যাওয়ার, কিন্তু যেহেতু রাত্রির বেলা মা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়, আর তারপরে কাজেরও একটু চাপ আছে এখন কয়দিন ধরে, তো এখন তার যেতে পারবো না। তো দিনের বেলা একদিন ফাঁকা টাইম পেলে অবশ্যই যাবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো চলো এখন গিয়ে আগে রুটিটা করি, তারপরে দেখা হবে। এটা